সারা বাংলাদেশে এখন পিয়ার নির্বাচন নিয়ে ব্যস্ত। অন্যান্য বড় ছোট ছোট যে দলগুলো আছে সবাই পিয়ার নির্বাচন চায়। একটি কথাই আছে না যে ভোট দিবেন গুলিস্তান আর এমপি হবে হিন্দুস্তান, বুঝতে পারছেন? যেমন নিজের যোগ্যতায় বাবা হওয়ার ক্ষমতা যার নাই, যারা প্রতিবেশী জুড়ে বাবা হতে চায় তারাই পিয়ার নির্বাচন চায়। একটা কথা আছে না যে আমি ভোট দিব বাপেরে আর এমপি হবে চাচা, তারাই চাইতেছে পিয়ার নির্বাচন, যাদের কোনো জনসমর্থন নাই। এই যে ইসলামী আন্দোলন মহাসমাবেশ ডাকলো, শত শত মানে লক্ষ লক্ষ লোক হয়ে যাবে, অনেক লোক ভাড়া করে নিয়ে আসছে মানুষকে দেখানোর জন্য সবাই পিয়ার নির্বাচন চাচ্ছে। কারণ আজ পর্যন্ত কিন্তু তারা কোনো দিন সংসদে যেতে পারে নাই, জনগণের ভোটে এমপিও হতে পারে নাই। তারাই কিন্তু পিয়ার নির্বাচন চাচ্ছে যাতে সমস্ত দল থেকে যাতে সংসদে যাইতে পারে, বুঝতে পারছেন না? জনগণের ভোটের দরকার নাই। যে শেখ হাসিনাকে এত অত্যাচার নিপীড়ন সহ্য মানে জনগণ সহ্য করছে ফেয়ার নির্বাচনের জন্য, জনগণের ভোটে ক্ষমতা আসার জন্য, আর তারা এখন পেয়ার নির্বাচন চাচ্ছে। তাহলে শেখ হাসিনার মধ্যে তাদের মধ্যে পার্থক্য কী? তাহলে শেখ হাসিনার কাছে যদি বলতো যে আপনি ক্ষমতায় থাকেন, আমাদের কিছু ভাগাভাগি করে আসন দেন, তো শেখ হাসিনা করতো আমি তো অনেক খুশি, সারা জীবন আমি ক্ষমতা থাকবো, তোমরা পেয়ার নির্বাচনের মতো তোমরা কিছু লোক নিয়ে নাও, সমস্যা নাই। তাহলে শেখ হাসিনার অপরাধ কী ছিল? জনগণ চায় গণতন্ত্র অনুযায়ী ভোট হবে, জনগণ যাকে সিলেকশন করবে ওই এলাকার এমপি সেই হবে। ওই ভাগাভাগি করে সিলেকশনে ওই দিন নাই। ওই কথাই একটাই, যার নিজের বাবা হওয়ার ক্ষমতা নাই তারা প্রতিবেশীর জুড়ে যারা বাবা হওয়ার স্বপ্ন দেখে তারাই পেয়ার নির্বাচন জন্য সমর্থন করে। ধন্যবাদ সবাইকে।